ভারতের কিছু কিছু পিকুলিয়ার সিজ আছে, এই সিজগুলো অনেকটা বামপন্থী, উদারপন্থী, সেকুলারিস্ট। হ্যাঁ, এরকমই তারা এরকম পরিচয় দেয়। তাদের মধ্যে এই যে অন্যতম একজন হলো কি কবির সুমন, যার আগের নাম ছিল কি সুমন চট্টোপাধ্যায়। একসময় গান গাইতো, যদিও আমি তার কোনো গান কোনো দিন শুনিও নাই, আসলে কেমন গাইতো আমি সেটা জানিও না। বাট একটা সময় হঠাৎ করে দেখলাম এই লোক বাংলাদেশে ওই যে একজন শিল্পী আছে না, সাবিনা ইয়াসমিন, তার প্রেমে পড়ে এবং তাকে বিয়ে করার জন্য সে, যেহেতু মারাত্মক সেকুলারিস্ট, তার কাছে ধর্ম কোনো ফ্যাক্টর না, অতএব সে কিন্তু দিব্যি ইসলাম ধর্ম গ্রহণ করে তারপরে নাম নিল কবির সুমন। এরপর সে বিভিন্ন সময় আমরা দেখতাম যে সে আমারও দু একটা নজরে পড়ছে যে ইসলাম ধর্মের গুণগান করে নানা রকম বক্তব্য বিবৃতি দিত। যাই হোক, ভারতের পশ্চিম বাংলায় সে কিন্তু মারাত্মক রকম একজন সেকুলারিস্ট, রাইট? তো সে মানে আশা প্রকাশ করছে, মনের খায়েশ আর কি, যে ভারত ছেড়ে শেষ জীবন বাংলাদেশে কাটাতে চান কবির সুমন। ভালো কথা। ভাইজান, একটু বাংলাদেশে যাও, গিয়ে সেখানে থাকার পর সেকুলারিস্টে কথাবার্তা বলো না, একটু এইগুলো বলো, গিয়ে গান বাজনা শুরু করো, দেখো তোমার কি হাল করে, ঝালে ঝাল নাকি আদায় ঝাল, মানে ইসলাম কাহাকে বলে, কত প্রকার ও কী কী, এইটা বাংলাদেশে গেলে তুমি বুঝবা। ভাব নাও, অনেক জ্ঞানী, তাই না? ইসলাম ধর্মের কোনো কিছু পড়ছো? এ কিন্তু কোনো কিছুই পড়ছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, তারপরে সে ইসলাম গ্রহণ করবে না হিন্দু থাকবে, এটা তার ব্যাপার। কিন্তু কথা হচ্ছে, আপনি একটা ধর্মের কোনো কিছু না জেনে তার সম্পর্কে আপনি ভালো ভালো কথা বলে আপনি গ্লোরিফাই করবেন, এইটা তো ভাই মেনে নেওয়া যায় না। এই যে কবির সুমন, আমি নিশ্চিত সে এখনও মাল খায়, মানে মদ খায়, তাই না? সেরা দেখলেই তো বোঝা যায় মাল খায় কি খায় না। তা ঠিক আছে, বাংলাদেশে যাও, গিয়ে দেখো মাল খাইতে পারো কি না। ওই দূর থেকে অনেক কিছু ভালো মনে হয়, একটু কাছে গিয়ে দেখো। আমার যেটা মনে হয় যে ভারতের অন্তত পশ্চিমবঙ্গের লোকদের একটা কাজ করা উচিত, একটা আন্দোলন করা উচিত। ও যখন বলছে যে বাংলাদেশে সে থাকতে চাই, ইটস ওকে, ফাইন, ভারতের জনগণ তাকে ধরে বেঁধে বাংলাদেশে পাঠিয়ে দেন না। তারপরে ঝালে ঝাল নাকি আদায় ঝাল, আর ওই উদার মার্কা কথাবার্তা, সেকুলারিস্টের মতো কথাবার্তা বলা, ওই বাংলাদেশে গেলে সে হাড়ে হাড়ে টের পাবে। ভারতের পশ্চিমবঙ্গের মানুষরা, অন্তত বিজেপির লোকজনরা এই কাজটা মনে হয় করতেই পারে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ভারতে এই পশ্চিমবঙ্গে এরকম সেকুলারিস্ট অনেক আছে, যারা একসময় দেখছিলাম যে এই কিসিমের সেকুলারিস্ট ওই কলকাতার কি ধর্মতলা না কোন জায়গায় জানি না, কি গড়ের মাঠ জানি না কোথায়, তারা ওই গরুর মাংস বা গোস্ত এটা রান্না করে ওপেনলি খেয়ে তারা দেখাইছিল যে তারা সেকুলারিস্ট, মানে তারা ধর্মনিরপেক্ষ, উদার। ভালো কথা। এই সেকুলারিজম ভাব এরা কাদেরকে দেখাইছিল? ভারতের লোকদেরকে, তাই না? তো ভারতের লোকজন তো এমনিতেও ধর্মের ব্যাপারে নিরপেক্ষ, এদেরকে দেখানো তো তেমন কিছু নাই। কিন্তু কথা হচ্ছে, যাদেরকে প্রকৃতপক্ষে দেখানোর কথা, যাদেরকে এই ধরনের শিক্ষা দেওয়ার জন্য এই অনুষ্ঠানটা করছিল, তারা কারা? তারা মুসলমান। আচ্ছা বলেন তো, যে আজ পর্যন্ত কোনোদিন কোনো মুসলমান নিজেরা যারা সেকুলারিস্ট বলে দাবি করে, আপনারা কি কোনোদিন দেখছেন যে তারা এরকম প্রকাশে শুকুরের গোস্ত খেয়ে তারা বলেছে যে আমরা সেকুলার? দেখছেন? তাহলে শুধুমাত্র হিন্দুরা গরুর গোস্তকে সেকুলার দেখায়। মজার ব্যাপার কি জানেন, এই ভারতেরই মুসলমানরা এগুলো দেখে কিন্তু হাসে, তামাশা করে এবং বলে, তারাই বলে যে ভারতের হিন্দুরা মূর্খ, ইডিয়ট। জি, ইউ আর নাথিং বাট ইডিয়টস অর স্টুপিড টু মুসলিমস অফ ইন্ডিয়া। এটাই আসুন। তো এই যে ফিরহাদ হাকিম না কে জানি আছে, আপনাদের পশ্চিমবঙ্গের কি মন্ত্রী নাকি একসময় ওই কলকাতার মেয়র ছিল মনে হয়, নাকি এখন আছে, তাও তো জানি না। এখন তারে বলেন না, সেও তো অনেক সময় সেকুলার কথাবার্তা বলে, কি বলে না? বলে তো তারে বলেন যে আপনি তো ভালো সেকুলার, আসেন তো একসঙ্গে বসে আমরা একটু ওই শুকুরের গোস্ত খাই, দেখেন তো খায় নাকি। তাহলে আপনারা হিন্দুরা এই মুসলমানদের কাছে ইডিয়ট ছাড়া কি আর কিছু বলেন?
আপনারা গরুর গোস্ত খেয়ে আপনারা সেকুলারিজম দেখান, ভালো কথা। তো আপনারা আপনাদেরই কমরেড সহযোদ্ধা যে মুসলমান আছে তাদেরকে নিয়ে একটু শুকরের গোস্ত খেয়ে দেখান না, তাহলে তো বুঝবো যে আপনারা যেটা চাচ্ছেন সেটা হচ্ছে। অর্থাৎ যে যেমন ইচ্ছা, তাই না? আপনারা কখনো সেটা করতে পারবেন না। এই কথিত সেকুলারগুলো দেখবেন যে তারা জন্ম নিয়েছিল তো হিন্দু ঘরে, তাই না, পশ্চিমবঙ্গে। তো তারা তাদের ধর্ম নিয়ে কত কথাবার্তা বলে। একটা সময় কি এরা ইসলামের ব্যাপারে একটা কথা বলে, তারা বলবে যে ইসলাম নিয়ে আমাদের বলার দরকার কি, আমাদের হিন্দুদের মধ্যেই তো অনেক কুপমণ্ডুক আছে, কুসংস্কারাচ্ছন্ন লোক আছে, সেগুলোকে নিয়েই আমরা বলি। আরে ভাই, এটা তো বলবাই, এটা তো ঠিকই কথা। কিন্তু হিন্দুরা কি আসলে তাদের ধর্ম তো মানে নাকি? আর তারা তো নিজেরাও জানে না যে তাদের ধর্মটা আসলে কি। আসলে এই যে পশ্চিমবঙ্গে প্রায় অলমোস্ট যেটা বলে লোকজনে 30% হলো মুসলিম ভোটার, রাইট? তো এই 30% মুসলিম ভোটার, এখন এদেরকে খুশি করার জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মাদ্রাসা নতুন করে চালু করে, মসজিদ বানায়, তাদের ভাতা দেয়। ওই যে মাদ্রাসা বলছি, মসজিদের ইমামদের নাকি ভাতা পর্যন্ত দেয়। চিন্তা করে দেখছেন? নিজের পায়ে নিজে কুড়াল মারার এর চাইতে বড় উদাহরণ এই পৃথিবীতে আর হতেই পারে না। প্রকৃতপক্ষে ধর্মনিরপেক্ষতা শেখানোর দরকার হলো মুসলমান জনগোষ্ঠীর মধ্যে, হিন্দুদের মধ্যে না। হিন্দুরা জন্ম থেকেই ওরা ধর্মনিরপেক্ষ হয়ে বেড়ে ওঠে। হিন্দুদের সন্তানরা যখন 5-6 বছর বয়স হয়, যখন কথা ফোটে, তখন কি ওই যে তাদের মন্দিরে পাঠায় নাকি, যাও ধর্ম শিক্ষা করো প্রথমে, কি না? অথচ এই খোদ ভারতে, এ পশ্চিমবঙ্গে এই যে সমস্ত মুসলিম আছে না, এরা 5-6 বছর বয়স যখন সর্বপ্রথম ওই ইসলাম শেখানোর জন্য ওরা মসজিদে পাঠা দেয় ভোরবেলা, এবং সেখান থেকেই তারা ইসলামের শিক্ষা গ্রহণ করে। এবং তার মধ্যে অন্যতম শিক্ষা হলো যে হিন্দুরা হলো মুশরিক, এবং তারা মরার পর ওই জাহান্নামে যাবে, তারা ঘৃণ্য জীব, তাদের ঘৃণা করতে হবে। হ্যাঁ, এটা ভারতেও কিন্তু এগুলো শেখানো হয়। ফলে হচ্ছে কি, হিন্দুদের ঘরে সন্তান সে কিন্তু বেসিক্যালি ধর্মনিরপেক্ষ হয়েই গড়ে ওঠে, তাকে কিন্তু ধর্মনিরপেক্ষ বানানোর দরকার পড়ে না। সে কিন্তু অন্য কোনো ধর্মের লোকজনদেরকে ঘৃণা করে না। তার বক্তব্য বলে তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমারটা করলাম, অথবা অসুবিধা কী? কিন্তু মুসলিম, এই ভারতের মুসলিম, তারা কি ওই যখন হিন্দুরা তাদের মানে পূজা টুজা করে, দুর্গা পূজা, কালী পূজা, শিব পূজা, তারপর সরস্বতী পূজা, আমরা তো শুনি এই ভারতের মধ্যে মুসলিম অধ্যুষিত অঞ্চলে সেখানে তারা নাকি পূজা করতে দেয় না। তো তাহলে এখানে সেকুলারিজম শেখানোর দরকার কাদের? মুসলমানদের। তো তারা কি সেকুলার? তাহলে এই যে ভারতে, এই যে পশ্চিমবঙ্গে, এই যে এখন এই যে সুমন, নাকি কবির সুমন বাংলাদেশে আসতে চায়, সেকুলারগিরি দেখাতে চায়, নাকি কট্টর মুমিন হয়ে গেছে কে জানে। আমি নিশ্চিত বলতে পারি কোরআন হাদিসের কিছুই পড়ে নেই, না পড়েই ইসলাম সম্পর্কে অনেক সময় ভালো ভালো কথা বলে। এবং আমি জানি না এই ভারতের লোকজন এখনও তাকে কতটা পছন্দ করে, আমার এ সম্পর্কে কোনো আইডিয়া নাই। কিন্তু আপনাদের মানে একে জিজ্ঞেস করা উচিত যে ঠিক আছে, আপনি তো মহা সেকুলারিস্ট একজন, অনেক সেকুলার কথাবার্তা বলেন, তো এখন তো ইসলাম গ্রহণ করেছেন, তো যান আপনার মতো 2জন সেকুলারকে ডেকে এনে মুসলিম একটু শুকরের গোস্ত খেতে বলেন, অথবা হজরত মুহাম্মদের সম্পর্কে কিছু নেতিবাচক মন্তব্য করতে বলেন, তো করে কি না? যদি না করে তাহলে আপনারা কি বুঝলেন? পশ্চিমবঙ্গের এই যে হিন্দুরা, আপনারা কি বুঝলেন বলেন তো? যা বোঝার আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, তাই না? পরবর্তীতে যারা গরুর গোস্ত খেয়ে ওই সেকুলারিজম দেখাবে না, ওদের যে ধরে বলবেন, এই তোমাদের আর একটা অনুষ্ঠান হবে, শুকরের গোস্তকে সেকুলারিজম দেখানো হবে, তোমরা তোমাদের মুসলিম বন্ধুদেরকে ডেকে আনো দেখি। ধন্যবাদ।